কি এদের জন্য, আল্লাহর জন্য এগুলো কোনো প্রয়োজন, কথা বলেন প্রয়োজন নাই। এ প্রসঙ্গে আল্লাহ পাক আয়াতটা নাজিল করেছেন। এ কেন করেছেন? কারণ বিভিন্ন ব্যক্তিরা মানুষ নামে কিছু কলঙ্ক করা, আল্লাহ পাক নিয়ে কিছু কথাবার্তা বলে। আমি আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ, গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন বাটপার বাউল আল্লাহকে নিয়ে খুব কুরুচিপূর্ণ কথা বলেছে। আলোচনা আসবে ইনশাআল্লাহ এটা। তার আগে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমের শাব্দিক অনুবাদ একটু ভালো করে জেনে নিই, তারপর আলোচনার মধ্যে ঢুকবো। লা তাখুযুহু, আল্লাহ পাকে গ্রহণ করে না, লাগে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নৌ ঘুম। সিনাতুন শব্দের অর্থ তন্দ্রা মানে জিমানি। কি বলেছিলাম? একটু বলতে হবে, কি বলেছি? জিমানি। জিমানি বুঝেন তো? আমি যখন খুতবা দিই, আপনারা অনেকে বসে বসে এভাবে বসে জাগায় জিমান। জিমানিটা এরকম, আপনার সেন্স আছে, আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু চোখ বন্ধ। বুঝেন নাই? কিন্তু কি চোখ বন্ধ। বলা হচ্ছে এই তন্দ্রা, এটা হলো চোখের সাথে সম্পর্ক। চোখটা বন্ধ, কিন্তু বাহিরে কি হচ্ছে না হচ্ছে সব আপনি শুনতে পাচ্ছেন, আমল হচ্ছে এগুলো। আর নিদ্রা, নিদ্রা হলো এমন একটি বিষয় যেটা হচ্ছে বাড়ি ঘুম, কলবের সাথে সম্পর্ক। অর্থাৎ আপনি ঘুম দিলে পরে আপনার ভিতর থেকে রুটা বের হয়ে চলে যায়, অর্থাৎ আপনার আর কোনো কিছু খবর থাকে না। আরও সহজ করে যদি বলি, মনে করেন আপনি খুতবা চলতেছে, আপনি এখানে বসে বসে ঝিমাচ্ছেন। খুতবা যখন শেষ হয়ে যায় আপনি অটোমেটিক দাঁড়িয়ে যান, কাউকে ডেকে দিতে, বুঝলেন না, কাউকে ডেকে দিতে হয় না। বাড়িতে যখন রাত্রে ঘুমান তখন বাইরে কি চলতেছে আপনি কি টের পান? খবর থাকে না। তাহলে তন্দ্রা আর নিদ্রার মধ্যে পার্থক্য হলো এইটুকু। আল্লাহ বলতে লাগলেন আমাকে তন্দ্রও লাগে না, নিদ্রাও লাগে না। একথা কেন আসতেছে? আল্লাহ পাক কেন একথা বলতেছেন? কারণ অনেকের ধারণা, অনেকের প্রশ্ন, আল্লাহ পাকে ক্লান্ত হন না? বুঝতেছেন? আল্লাহ পাক কি ক্লান্ত হন না? আল্লাহ পাকের বিশ্রামের প্রয়োজন হয় না? আপনার কি মনে হয় প্রয়োজন হয়? একটু শুনুন, আল্লাহর কাজ সম্পর্কে শুনে দিন। আমরা মানুষেরা যখন কাজ করি, কাজ করতে করতে একটা সময় আমরা ক্লান্ত হয়ে যাই, হরান হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে পরে আমরা কোন এক জায়গায় বসি, একটু বিশ্রাম গ্রহণ করি, একটু জিমানি দিই, তাহলে আবার এনার্জি চলে আসে। বেশি ক্লান্ত হয়ে গেলে একটু শুয়ে পড়ি, আধা ঘন্টা ঘুমোতে পারলেও শরীরে এনার্জি পেয়ে যায়। এরকম আমাদের চাইতে বহু বেশি পরিমাণে কাজ করেন কে? কে কাজ করেন? বুঝেন নাই? আল্লাহ কাজ করেন না? করেন কিনা? তবে আল্লাহর কাজ আমাদের মতো নয়, এটা আল্লাহর মতো। কার মতো? আল্লাহর মতো। আমার বন্ধুগণ শুনুন, আমরা যখন কাজ করি একটা পর্যায়ে গিয়ে আমাদের ক্লান্তি চলে আসে, বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু আমার আপনার আল্লাহ যখন দীর্ঘক্ষণ লম্বা সময় ধরে দুনিয়াটাকে পরিচালনা করতেছেন, সেই শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই দুনিয়াটাকে পরিচালনা করতেছেন, কিন্তু কখনো কি মনে হয়েছে দীর্ঘ সময় ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করে যাচ্ছেন, পরিচালনা করতেছেন, আল্লাহ কি কখনো ক্লান্ত হয় নাকি? ক্লান্ত হয় না। যেমন ধরুন শুনে নিন,
আল্লাহ পাকের অসংখ্য অগণিত কাজের মধ্যে ছোট্ট একটা কাজ হলো রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা করেন। করেন কিনা? কথা কন না, করেন না? বন্ধুগণ আমার, মুরব্বীরা, আপনি দুপুরবেলা যখন খাবার খান, সব খাবার যদি ওজন দেওয়া হয়, কি পরিমাণ খাবার আপনি খান? 1 পোয়া 250 গ্রাম। বেশি বেশি খাইতে পারলে আধা কেজির বেশি খাইতে পারবেন। কথা কন না কেন? খাইতে। কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মুখে এমন কিছু সৃষ্টি রেখে দিয়েছেন যাদের খাবার আপনার কল্পনার বাইরে। কিরকম? রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সাগরের মধ্যে একটি সৃষ্টি আছে যার নাম হলো নীলতিমি। নাম কি? যার নাম হলো নীলতিমি। একটা মাছের নাম বললাম। ওই মাছটা দিনে একবার যখন খাবার খায় তখন একসাথে খাবার খায় 3 থেকে 4 টন পর্যন্ত। সুবহানাল্লাহ। কয় টন? 3 থেকে 4 টন পর্যন্ত খাবার খায়, অর্থাৎ 300 থেকে 400 কেজি পর্যন্ত। যখন নাকি ক্ষুধা বেশি লাগে তখন নাকি সে 800 না 3000 থেকে 4000 কেজি, আবার কোনো জায়গায় বলা হয়েছে 8000 কেজি পর্যন্ত একসাথে খায়। সুবহানাল্লাহ। আপনি কয়টুকু খান? হাফ কেজিও আধা কেজিও আপনার খাবার খেতে পারেন না, কিন্তু একটা নীলতিমি 8000 কেজি পর্যন্ত একবারে খায়। বুঝেন? তাহলে সে আল্লাহ সমুদ্রের মধ্যে ওই নীলতিমির খাবার অবশ্যই জোগাড় করে দেন। এমন কোনো তত্ত্ব আজ পর্যন্ত বিজ্ঞানীগণ বলতে পারে নাই নীলতিমি খাবার খেতে না পারে মারা গেছে। শুনছেননি? না। তাহলে প্রত্যেকটা সময় নীলতিমির খাবারের সময় হলে পড়ে ওই খাবারের যোগান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। এবং সাগরের মধ্যে নীলতিমির সংখ্যা কিন্তু একটা নয়, আছে অগণিত অসংখ্য, যার সংখ্যা মানুষেরা সঠিকভাবে বলতে পারবে না। এতগুলো নীলতিমির খাবারের আয়োজন কে করেন? কথা কন না কেন? করেন কে? আল্লাহ করেন। আমার বন্ধু, আফ্রিকার জঙ্গলের মধ্যে এমন কিছু হাতি আছে যে হাতিগুলা একবারের মধ্যেই যখন খাবার খায়, শুধু গাছপালা লতা পাতা খায় 150 থেকে 200 কেজি। কত কেজি? 150 থেকে 200 কেজি আফ্রিকান একটা হাতিয়ে এক বেলাতে খায়। পানি খায় 100 থেকে 200 লিটার। কিন্তু তাদের খাবার আজ পর্যন্ত শর্ট পড়েছে? যোগান দেন কে? এরপরে সারা পৃথিবীতে আরো অসংখ্য সৃষ্টি আছে, সবগুলোর খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যোগান দিচ্ছেন, খাবারগুলো তৈরি করতেছেন, পৃথিবীটাকে পরিচালনা করতেছেন। এই পৃথিবীটার পরিবেশটাকে সুন্দর অক্ষুণ্ণ রাখার জন্য অক্সিজেন দিচ্ছেন, বায়ু দিচ্ছেন, পানি দিচ্ছেন। আবার পৃথিবীর উপরে সৌরজগতে গ্রহ নক্ষত্রের ভিতরে এখানে আল্লাহ পাক বহু পরিমাণে পরিচালনা করতেছেন। প্রশ্ন আসে এবার, এতগুলো কাজ করার পরে আল্লাহ পাক কখনো কি ক্লান্ত হয়েছেন নাকি? হয়েছে না। আল্লাহ পাকের ক্লান্তি হয় না, কারণ আল্লাহ পাকের শক্তি সম্পর্কে আমাদের কোনো আইডিয়াও পর্যন্ত নেই। এত শক্তিধর, এত সর্বশক্তিমান একজন মালিক যার ক্লান্তি কখনো হয়নি, হবেও না। কারণ পৃথিবীতে খ্রিস্টান নামক যারা আছে তারা মনে করে আল্লাহ পাক কাজ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক একটু বিশ্রাম প্রয়োজন। কারা মনে করে? ন বুঝন, ওনারা হয়তো খেয়াল করিবেন। খ্রিস্টানেরা মনে করে যে আল্লাহ পাক একটা সময় ক্লান্ত হয়ে যায়, অরানো জেগে, তখন আল্লাহ তো একখানা করে গুমজা পড়ে। বুঝিতে কর না? খনহদ দেয় আর মোর বিশুল গরি খনহদ দেয় খ্রিস্টানেরা।
তো খ্রিস্টান হতাশ জহিবে ধ্যান করিব না আল্লাহ দিদি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে 54 আয়াতে বলে দিচ্ছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমাদের প্রভু হলেন আল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। এরপরে রব্বুল আলামিন আরশের উপর অবস্থান করেছেন। খ্রিস্টানরা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে পৃথিবী সৃষ্টি করার পরে 7ম দিনে একটু বিশ্রাম নিয়েছেন। আর আমরা মুসলমানরা বলি না না, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে পৃথিবী সৃষ্টি করার পরে 7ম দিনে কোনো ঘুম তিনি দেন? কথা কন না কেন দেন? আমরা কোত্থেকে বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই কথা বলতেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনের ব্যবধানে, এবং 6 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রকার ক্লান্তি অনুভব করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো হরণ লাগে নাই, ক্লান্ত হন নাই, আল্লাহ পাকের কোনো পরিশ্রমও হয় নাই। এগুলা পরিশ্রম হওয়া, ক্লান্ত হওয়া, ঝিমিয়ে পড়া, ঘুম, তন্দ্রা, নিদ্রা, এগুলো সবটা প্রয়োজন হয় মানুষের জন্য, সৃষ্টির জন্য, স্রষ্টার নয়। স্রষ্টার একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে যান তাকে ধরো, ধরার যে যান তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বন্ধুগণ একবার বলুন দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন কত দিনে? কথা বলেন না, 6 দিনে। কোন বারে কি সৃষ্টি করলেন, কখন কি সৃষ্টি করলেন, এটা একটু আমরা রাসূল থেকে জিজ্ঞেস করি। আল্লাহ বলেছেন 6 দিন সৃষ্টি করেছি, আর রাসূল প্রত্যেক দিনের নাম বলে দিয়েছেন। সপ্তাহে কয় দিন? নবজদে লিখুন, সপ্তাহে 7 দিন। দেখি আল্লাহ রাসূল কি বলেছেন। রাসূলুল্লাহ বলতে লাগতেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال أخذ رسول الله صلى الله عليه وسلم بيدي فقال خلق الله التربة يوم السبت وخلق فيها الجبال يوم الأحد وخلق الشجرة
ইয়াউমুল ইসনাইনি ওয়া খালাকাল মাকরুহ ইয়াউমুস সুলাসাই ওয়া খালাকান নূর ইয়াউমুল আরবিআই ওয়া বাসসা ফীহা আদ-দাওয়াব ইয়াউমুল খামিস। এরপরে বলেছেন ওয়া খালাকা আদম বা'দাল আসর মিন ইয়াউমিল জুমআহ ফি আখিরিল খালকি ওয়া আখিরি বিসসাআতিন ফিন নাহারি ফিহা বাইনাল আসরি ইলাল লাইলি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, প্রখ্যাত হাদিস বিশারদ, প্রখ্যাত অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবীজি থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন ক্বালাত আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি فقال خلق الله التربة يوم السبت। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের প্রথম দিন শনিবার, শনিবারের দিন রব্বুল আলামিন পৃথিবীর মাটি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সপ্তাহের কিবারে? শনিবার। কিবার? শনিবারের দিন আল্লাহ পাক এই পৃথিবীতে জমিন সৃষ্টি করেছেন, মাটি সৃষ্টি করেছেন। কিবারে? আমি জিজ্ঞেস করব কিবারে? শনিবারে। এরপরে ওয়া খালাকা ফীহাল জিবালি ইয়াউমুল আহাদ। শনিবারের পরের দিন কিবার? রবিবার। আর রবিবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন দেখি, রবিবারে কি সৃষ্টি করলেন? শনিবারে মাটি সৃষ্টি করেছেন, আর রবিবারে পাহাড় সৃষ্টি করেছেন। এরপরে ওয়া খালাকাশ শাজারা ইয়াউমুল ইসনাইনি। আর দুনিয়ার মধ্যে যত প্রকার গাছপালা দেখছেন, রবিবারের পরের দিন সোমবারে রব্বুল আলামিন গাছপালা সৃষ্টি করেছে। সোমবারে গাছপালা সৃষ্টি করলেন। ওয়া খালাকাল মাকরুহ ইয়াউমুস সুলাসাই। সোমবারের পরের বার কথা কন না, কি বার? মঙ্গলবার। আর মঙ্গলবারে সৃষ্টি করলেন পৃথিবীতে যত খারাপ দিকগুলো রয়েছে, মন্দ জিনিস রয়েছে, এইগুলো রব্বুল আলামিন মঙ্গলবারে সৃষ্টি করেছেন। এরপর রব্বুল আলামিন নবী আবার বলতে লাগলেন ওয়া খালাকান নূর ইয়াউমুল আরবিআই। বুধবার। বুধবার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জন্য আলো সৃষ্টি করেছেন। কি করেছেন? আলো সৃজন্ত আলো সৃষ্টি করেছেন। এরপরে ওয়াবাসসা ফীহা দাওয়াব ইয়াউমাল খামিস। কিবার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে দুনিয়ার জন্য রব্বুল আলামিন জীব জন্তু প্রাণী জগৎ, আজকে যতগুলো সৃষ্টি দেখতে পাচ্ছেন মানুষ ছাড়া, আপনি দেখতে পাচ্ছেন হাঁস মুরগি গরু ছাগল ভাগ ভাল্লুক ইত্যাদি যা কিছু দেখতে পারেন সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে। সুবহানাল্লাহ পড়ুন। এরপরে বাকি আছে কিবার? আমরা নসিনন ফজরকে কিবার? জুমাবার। আজকে কিবার? জুমাবার। নবীজি বলতে লাগলেন ওয়া খালাকা আদম বা'দাল আসরি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের শেষ দিন শুক্রবারের জুমাবারের দিন রব্বুল আলামিন আসরের পরে হযরতে আদমকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ফি আখিরিল খালকি ওয়া আখিরি সাআতিন মিনান নাহার ফিমা বাইনাল আসরি ওয়াল লাইলি। নবীজি বলতে লাগলেন দিনের শেষ সময়, আসরের পরে মাগরিবের সময় কি বেশি না অল্প? না বুঝুন, আসরের পরে মাগরিবের পর্যন্ত সময় বেশি না? এনা ঠানিত হয়ে যাবেন না, খন না ফাজেব না, না। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আমি কোন দিন কি সৃষ্টি হয়েছে বলেছি? বললাম কিনা? কথা হন না। ওই
এবার আমাকে হাজিরা দেন, দেখি মনে আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারে কি সৃষ্টি করেছিলেন? হ্যাঁ, আজ সেপ্টেম নয়, দুর্গিত ধরা নয়, হন শনিবারে কি সৃষ্টি করবি? মাটি, মাটি। রবিবারে পাহাড়, সোমবারে গাছপালা, মঙ্গলবারে মন্দ জিনিস, খারাপ জিনিস, বুধবারে আলো, বুধবারে বৃহস্পতিবারে জীবজন্তু, বৃহস্পতিবারে, জুমাবারে আদম, আমরা। জুমাবারে আদম মানে কারা? আমরা। 7 দিনের ফাইয়ম না, খ্রিস্টানে কি খাওয়া? 6 দিন আল্লাহ হামগর্গি, একদিন বেলা ওরা নাকি ন বুঝন অন যদি লাগাতার হাঁস গরম দয় 7 দিন লাগাতার হামগর্গি, 6 দিন, 7 দিনের ওরা নজমিন বি নবুঝতে রেখেন লাগাতার হামগুলি ওরা নেবেন না, ওইবেন তো বেগুন নয় নে অনারব কি হরে অনারব গাড়ি চলন না ওরা নরা হয়তো স্মরণ খেলা হামগল্লি একটা সময় যেয়ে কি হয়েছে করি অরান ওইসে করি। আচ্ছা, আর একখান হত ফুসার করি আর মুরব্বী ছোট থাকতে দেখি তো পরিশ্রম ন গরম এখন পারিবেন না। এক সময় কিন্তু কি দুই উল্টে ফেলে কি এখন ওরা নেই কি দি যে তো জোয়ান আছিল মশাইয়ের বেইন কি এখন ওরা নেই দি। অর্থাৎ আর সম্ভব আল্লাহ কতদিন ধরে হাম গরত দেয়, কতদিন ধরে গড়ের আল্লাহ বুড়ো ইভার লাগান না, জব্দল না আল্লাহ অরানো ইভার লাগান না, ইয়ান হারার বিশ্বাস আরাম মুসলমানের আর মনে করি দি আর আল্লাহ জেল্লা আছিল এখনো পৃথিবীর সব কিছুর শক্তি শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, পৃথিবীর সকল কিছু ক্লান্ত হয়ে যায়, পৃথিবীর সব কিছু পরিশ্রমী একদম নরম হয়ে যায়। আল্লাহ পাক কখনো ক্লান্ত পরিশ্রমী নরম বুড়া টুড়া কিচ্ছু হন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনো বিশ্রামের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খ্রিস্টানরা বলতে লাগলো 6 দিন আল্লাহ পাক কাজ করার পরে 7ম দিনে আল্লাহ পাক হরান হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন বলেছে খ্রিস্টানেরা। আর আল্লাহ পাক তাদের কথার উত্তরে বলতে লাগলেন, ও খ্রিস্টানেরা তোমরা মনে করো আল্লাহ পাক 6 দিনে পৃথিবী সৃষ্টি করার পরে 7ম দিনে একটা ঘুম দিয়েছেন। আমি আল্লাহ বলছি আমার কোনো ঘুমের প্রয়োজন। আল্লাহ পাক এর জন্য আয়াতুল কুরসির মধ্যে বলতে লাগলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, বলেন লা, পড়ুন না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দারে আমি রব্বুল আলামিনকে জিমানি কিংবা ঘুম কোনো কিছু স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আর এখানে হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন? হতানো হত একবারে উন্নয়ন না। মূসা আলাইহিস সালাম যখন নাকি তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন ইসলামের, মূসা আলাইহিস সালামের এলাকার একজন লোক এসে মূসাকে প্রশ্ন করলো, ও মূসা আল্লাহ গুমটুম দেন? আল্লাহ গুমটুম দেন? মূসা আলাইহিস সালামের কথা তো আল্লাহ পাক আমাকে কখনো বলেন নাই। ও তার মধ্যে একটা কৌতূহল জাগছে, আসলেই তো আল্লাহ গুমটুম দেন নাকি? এখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আমরা তো ক্লান্ত হয়ে যাই, আমাদের গুমটুম লাগে, আল্লাহ আপনি গুমটুম দেন? প্রশ্ন কে করেছে? কাকে? আল্লাহ পাক বললেন, মূসা তোমার কি মনে হয় আমি ঘুমাই? আল্লাহ মনে হয় না, তবে বুঝতে পারতেছি না। মনে হয় না, তবে মন তো বুঝিনি, আমি বিশ্বাস করি, তবে যদি আমাকে বুঝাই যদি বলতেন। সুবহানাল্লাহ।
ইমানদারের কথা হবে এরকম, আল্লাহর কোন বিষয় আপনার হাতে বুঝে না আসবে তো বিশ্বাস করে নেবেন, বুঝার চেষ্টা করবেন। বুঝতে না পারে মুসা আলাইহিস সালামের জামানার অজ্ঞ সাধারণ মানুষে আর এই জীবের সময় হত দেয়, ও আল্লাহ তোমার যদি আয় ফাইতাম দুধ কলা দিয়ে সন্দেহ করে পাঠাবাইতাম না, বোঝান, ও আল্লাহ তোমার যদি আয় ফাইতাম দুধ কালা দিয়ে মাখিয়ে একবার আদর করে করে দুবার খাওয়াইতাম। উন্নীত মুসা আলাইহিস সালামে ওরা বেকুব স্বর্গ দিয়ে ঘুরে মারিয়ে রে, আল্লাহ বাতাই নে, আল্লাহ বাতাই নে এন আবার আল্লাহ তো অপছন্দ হলে কি, আল্লাহ তো কি নময়েন পছন্দ হন্যার নময় দেয়, মানুষের হতা নয় সোয়ার মারানি পছন্দ নময় দেয়। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালামের হতে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাবারের প্রয়োজন, আল্লাহকে খাইতে হয় না, প্রয়োজন নেই। তাহলে তো মুসা আলাইহিস সালাম যখন তাপ্পর মারলেন, আল্লাহ পাক প্রশ্ন করলেন মুসা তাকে মারলা কেন? ও আল্লাহ সে তো আপনার ব্যাপারে ভুল কথা বলছে, এমন একটা শব্দ বলতেছে যেটা আপনার সাথে টোটালি যায় না, আপনি তো খাবার থেকে মুক্ত। তখন আল্লাহ বলছেন মুসা তুমি আমার বান্দা সম্পর্কে জানো নাই, আমার বান্দা আমি কি খাই নাকি না খাই সেটা সে জানে না, কিন্তু সে মনে করতেছে যদি আমার আল্লাহ খায় তাহলে আমি মায়া করে দুটো ভাত খাওয়াতাম। এটা তার আকীদার কথা না, এটা মহব্বতের কথা। সুতরাং সে যদি জানতে পারে আমি খাই না তাহলে সেই কথা বলবেও না, এটা অন্য একটা কথা। ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ আপনি ঘুমান? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলতে লাগলেন মুসা তার উত্তর দিব আমি, তবে একসাথে দিব না, আস্তে আস্তে দেব। কিভাবে? ঠিক আছে, আজকের পরে তোমাকে একটা কাজ করতে হবে, এক গ্লাস পানি নিয়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, রাত্রে ঘুমাইতে পারবা না। রাত্রে কথা কন না কেন, ঘুমাইতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে আল্লাহ আমি, আপনি একটা অর্ডার করেছেন আমাকে করতে হবে। বাড়িতে চলে এলেন, আর আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলে দিলেন 3 দিন পর্যন্ত মুসাকে ঘুমাইতে দিবে না, হরে 3 রাত ঘুমাইতে দিবা না। কাকে? এখন মুসা আলাইহিস সালাম কারণ জরুরি মত ফেরেশতা মতাই দিয়ে তুলি দে, ও ঘুমড় যাও দে নারিবে তো না বুঝুন, এই হরাত গিয়ে 3 রাত, 4র্থ রাতে আর সহ্য হয় না, ন বুঝুন অজ্ঞ মানুষ 3 রাত ঘুমজানি হলে মাথা ঠিকতে হবো না, ন বুঝুন ভাবনার তা হবো না। 3 রাত পরে যখন আর তর সইতেছে, চেষ্টা করতেছে, কিন্তু ঘুম এমন ভাবে আসলো জিমাইতে হাত থেকে বোতল ফরি কি রে কি হয়েছে ভাঙ্গে গেছে। এবার ও আল্লাহ শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন মুসা মাত্র 3টা রাত তুমি ঘুমাইতে পারো নাই, আমার ফেরেশতা তোমাকে ঘুমাইতে দেয় নাই। 4র্থ রাতে তুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলা না, সামান্য একটা কাচের বোতল, কাচের গ্লাস তোমাকে হাতি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, রক্ষা করতে পারলা না। বুঝো এবার এত বড় জাহানের মালিক, বিশ্ব মালিক যিনি, তিনি যদি কোন অবস্থায় 1 সেকেন্ডের জন্য ঘুমানো দূরের কথা যদি ঝিমাইতেন তাহলে পড়ে পৃথিবীটা মুহূর্তের মধ্যে পড়ে তছনছ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন লা তা পড়েন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘুম কিংবা জিমানি কোনো কিছুই ধরতে ছুঁইতে পারে, কথা বলেন পারে। আয়াতুল কুরসি মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে পড়ুন, গত জুমায় বলেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আজকে বললাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার
ইমানের দাবি হিসেবে কিছু কথা বলতে হয়, মন দিয়ে শুনবে। আল্লাহ সম্পর্কে কিছুটা হলেও তো বুঝতে পেরেছেন, বুঝেন নাই? আচ্ছা, আল্লাহ এই শুরু থেকে হিসাব করবেন, একদম শুরু থেকে। আল্লাহর আগে কিছু আছে? কথা বলেন, নাই। আল্লাহর চাইতে শক্তিমান কেউ আছে? আল্লাহর সাথে শরীক করা যায়, আল্লাহর সমকক্ষ সমান সমান কেউ আছে? নাই। অর্থাৎ আল্লাহ হচ্ছেন একক। আল্লাহ এই পর্যন্ত বলে আসলাম না? আমাদের যা কিছু হয় এগুলো আল্লাহর কিছুই, কথা বলে না, আমাদের যা লাগে আল্লাহর এগুলো লাগে না, আল্লাহর এগুলো প্রয়োজন নাই। বিশ্বাস হয় কি না? কথা বলেন না, বিশ্বাস হয় কি না? হয়, আমরা বিশ্বাস করি। এখন কেউ যদি একথা বলে আল্লাহ আশপাশে কিছু আছে, নাউজুবিল্লাহ পড়বেন না, এবং আল্লাহ যে আল্লাহর সাথে কাউকে রাখেন নাই, এটা আল্লাহ ভুল করেছেন, নাউজুবিল্লাহ পড়ুন। বুঝতে পারেন না? হতো না, বুঝতে পারি কিনা? আল্লাহ আরোগ্য আল্লাহ ন বানাই, আমরা বলি আল্লাহ একজন ছাড়া কোনো আল্লাহ। এখন কেউ যদি আইর হদ দেয় আল্লাহ যে আরোগ্য আল্লাহ ন বানাই, যেন আল্লাহ ভুল করি কি হতা হন নব, ওনারা বুঝতে লিখুন না হতা কি অনর্থন গোসা উঠি না হন। ও কেউ যদি হদ দেয় আল্লাহ যে আরোগ্য আল্লাহ ন বানাই, আল্লাহ কোন উচিত আছে আরো হক আল্লাহ বানন। আবার আল্লাহ বে এক এক সময় এক এক দৈল্য হতা হয়, আল্লাহ বে এক এক সময় বোট দৈল্য করে হতা হয়, আল্লাহ বে মিশে হতা হয়। মানিবেন না? মানিবেন না? যদি হই তাগত দয় কে ইতারে ফেলে কি দিবেন না, উদনা মানিবেন, তার কিছু না বলিবেন। মনে করেন মানুষ সামনে ফাইয়ন জিবাই আইরে এলে উল্টো উল্টো হতায় না কি দিবেন? হ্যাঁ, জব ময়ের ইমান না নিজে নরম থাকে রাখেন, আর তো হইতে বসে যায় অনেক বই গানে থাকতে। বাংলাদেশের উগ্র বাউল শিল্পী, বাউল শিল্পী বুঝুন না? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে এত খারাপ খারাপ কথা হই যে মুখি দেয় তুলি নে পারিস, আল্লাহ সানস যাই দিল্লা হতা নয়। আর হয়তো বুঝতে লিখুন না, আল্লাহ সম্পর্কে অত্যধিক খারাপ খারাপ কথা হই। আল্লাহ নাকি মুখে এক মুখে বোট দিল্লা হতা হয়, নাউজুবিল্লাহ হন। বাউল আবুল সরকার নামক এটা খত দে আল্লাহ, আল্লাহ এক কথা এক মুখে বোট দিল্লা হতা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা খত দে আল্লাহর মুখ নাকি মুখ নয়, নাকি হুক। বুঝতে লিখুন না? ইনকা আজালাম না হতা হতে কি। এবং আর এখন হতানো হইয়া মেশে যে ওরা এক মুখু কেনা কেন হতা হস, তো মুকুইয়ে না। আর এখন উদাহরণ দি, তোর কাম মুখ না ফোন নহই আর হতা হন রব হই না। ইটা হত দা আল্লাহ যেহেতু এক মুখে ভোট দিলে হতা হয়, আল্লাহর মুখে মুখ নয়, ওই যেন বিজয় না অসুবিধা হন। ই সহ্য করতে পারবেন না? ইমান তাহলে সহ্য করতে পারবেন না? ইতারা ফেলে কি কিরা করে বানা আর তুমি শাস্তি দিল নবদ। ইসলামী রাষ্ট্রের হুকুমত হচ্ছে, ইসলামী রাষ্ট্র যদি আজকে হতো এই কুত্তার বাচ্চারা তাৎক্ষণিক কতল করে তলোয়ার দিয়ে গর্দান কেটে ফেলে দিত। এত বড় স্পর্ধা কেন হয়েছে? তো আল্লাহ সম্পর্কে কখনো কোন অবস্থায় এরকম কথা বলা যাবে না, যাবে না, যাবে না, কোন অবস্থায় বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনের পর জিহাদের ঘোষণা দিয়েছেন যে আমার রাষ্ট্রের মধ্যে অমুসলিম থাকবে, আপত্তি নেই, থাকবে। আমার দেশে পৃথিবীর সব মানুষ আল্লাহকে মানবে এমনটা নয়, অন্য কিছুকে মানতে পারে, সে অমুসলিম হতেই পারে, কিন্তু আমি তাকে কিছু করব না। কিন্তু আমার আল্লাহ নিয়ে যদি খারাপ খারাপ কথা বলে, আমার ইসলাম নিয়ে যদি খারাপ খারাপ কথা বলে, তাকে ছেড়ে দেওয়া যাবে? তাকে ধরে অবশ্যই অবশ্যই সকল মানুষের সামনে হত্যা করতে হবে, যেন এই কাজ আর কেউ করতে না পারে।
আর বাংলাদেশ, এই দেশ ইয়ানুল দ্বীপ পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তর দেশ। পৃথিবীর সবচাইতে বেশি মানুষ বাস করে ইন্দোনেশিয়ার মুসলমান। তারপর বলতে হরে হতা হন হরে বাংলাদেশত। তাহলে বাংলাদেশে যে মুসলমান সংখ্যা বেশ হলি ইসলামের নিরাপত্তা বেশি এবার হতা নাকি হমেবার হতা? কিন্তু সারা পৃথিবীর জরিপ চালাইছন সবচাইতে ইসলাম নিয়ে বেয়াদবি করতে বাংলাদেশত বেশি। জাতুন যেন মনে হয় জেললে মনে হয় এলে। কিছুদিন আগে আমল সরকারের আমলত রাসুল সম্পর্কে খারাপ খারাপ কথা হই বহুত যত্ন গিয়ে ইয়েন লই গিয়ে এর ফরতি মাঝখানের আর একবার গট্টি ইয়ে বাউলকে নিয়ে নিয়ে আল্লাহ সম্পর্কে শতপথ শুরু করে দিই। এখন আন্দোলন শুরু হয়ে গিয়ে মুসলমান হতুন মৌলই সাপ নয়, এই অনারার মতো অন্য সাধারণ মানুষ মাথা গরমালা মানুষ নেই। মানুষও সাধারণ কোরআন হাদিস ন জানায় কিন্তু আল্লাহর প্রতি ভক্তি নেই, ইমান আসলে মানুষ নেই। এই মানুষের সহ্য গই ন পারে এনা বাউলকে দূর সুলঝায় তুই ফানিতে চুবই তুললি অ্যাঙ্গল করে গিয়ে যার কি ফেইছে হরে তুই ফেইছে হরে সন্দেশক বইরা হার বিরুদ্ধে হতাহত তুই দড়ি চুবাই তুললি। আরেক কান হই আবুল সরকারের হতা কোরআন শরীফ তো সুর আছে সুরতুল নাস জানুন না ফরিদ জানুন তো কুল আউযু বিরাব্বিন অর্থ কি? কুল ও নবী আপনি বলে দিন আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিন নাস মানুষের আল্লাহর নিকট, মানুষের প্রভুর নিকট, ইলাহিন নাস মানুষের ইলার নিকট। এটা নাস শব্দের অর্থ যে মানুষ। নাস অর্থ কি হন না? নাস অর্থ ফুরা সুরার একটা অনুবাদ আছে। এটা কি হইও করতে পার না? এটা হব না কুল আউযু বিরাব্বিন নাস মানে নেস্তু হয়ে যেতে ন বুঝুন। এটা কি হব দেয় না নাস হদ মালিকিন নাস নাস ইলাহিন নাস নাস নাউযুবিল্লাহ। এসব বন্ড অনুদ্দরে কি করানো উচিত? এখন ভালো করে খেয়াল করিবেন, ইমান প্রশ্ন আকীদা প্রশ্ন বুঝা পড়িব। এটার যখন দড়ি এরা জেল দের আবার আর দেশের রাজনীতিবিদ হক করতেন বেজার লাগে ন বুঝুন। রাজনীতিবিদ হক করতেন কেন না তা বলি সরকারের দরকার দেন বালা ন করে তুই ইতে হতা হইতেন বালা করি কিনা ন বুঝো ও জব দেন না ওনারা ইতে হতা হইতেন ঠিক হই না হত না বাক স্বাধীনতা কিব করলে বাক স্বাধীনতা জব দ ইসলামের জাতুন জন্ম হইয়ান হব আল্লাহ জাতুন যেমন বেয়াদবি করিব নবীল্য বেয়াদবি করিব ইয়ে স্বাধীনতা না? ইয়ে স্বাধীনতা না? তো ঠিক আছে আরও হই জাতুন যেন মনে হয় এন হন যদি স্বাধীনতা করতে হয় আর একটা স্বাধীনতা আছে তো হল্লা সেরি ফেল জব দন না। তুই যদি যেন মনে হয় এন হইতার দয় কিন্তু তোর স্বাধীনতা করতে হয় তুই আরো হয় তোর স্বাধীনতা যদি যেমন খুশি তেমন বলা যদি স্বাধীনতা হয় আমাদের মুসলিমদের একটা স্বাধীনতা হচ্ছে তোর কল্লা ঠেনে ছিঁড়ে ফেলবো আমরা, ঠিক কিনা? অতএব মুসলমানগণ আপনাকে বুঝতে হবে এগুলো কারা করতেছে। আপনি রাজনৈতিক দলের মহাসচিব হতে পারেন কিন্তু আল্লাহর সাথে বেয়াদবিকে সমর্থন করতে পারেন। এটা যদি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত হয় আপনি তওবা করবেন। আর যদি অনারা আরো পছন্দ করেন বা না করেন ইমানো প্রশ্ন আগিয়ে ইতমিজি এতলে হতাকে খোঁজ দিই যদি এই বাউলদের সমর্থন যারা করেন এই যদি দলীয় সিদ্ধান্ত দেয় ওই দল সম্পর্কে ইমানি ফয়সালা হচ্ছে দল করা হারাম হয়ে যাবে আপনার জন্য। ন বুঝুন যে দল নাকি আল্লাহর না মানিব অনমানিক তারিবে না দলিবে রে আর তুই কি আর হাসে দল বড় নাকি আল্লাহ বড়? আগে হন দল শূন্য বড় আল্লাহ বড় নাকি দল বড়? আয় দলের ততক্ষণ মেনুম যতক্ষণ আর আল্লাহ বেয়াদবি করিব। আল্লাহ বেয়াদবি শুরু হয়ে গিয়ে লাগতে মেরে ফেলে দিও ই হন খবর আমি দলে বেজেব না এনসিপি তেও বেয়াদবি শুরু করে দিয়ে হতো না বাউলদের যুগে ঠিক নয় কি রোড হালে বেন্দার গোর আশ্চর্য হদিন হতে নাকটি বলে দুধ বাড়াইবে এখনো ইটেও হদে সাঁতার পাতার কথা ন বুঝন সাবধান জন অনত সাবধান তা করিব। আল্লাহ পাক
আর বুঝিবার তৌফিক দান করুক বেগুন খন আমিন। এই যে আয়াতুল কুরসির ফজিলত তফসির করলাম, একটু বুঝিবে লাজে হতাকান হই, এটা যে সমস্ত হতাকান হই এই জবাবতন আছে, তবে আজ সম্ভব নয়। বুঝিবার তৌফিক দান করুক। সতর্ক থাকিবেন যারা নাকি ইয়ার ধর্মর আঘাত করিব, কুরুচিপূর্ণ হতা হব, এটার হনদিন সমর্থন আরা করতাম হনা করতাম। অনর্থন আরেকখান জিনিস জানিলই, আচ্ছা দেশীয় নিম্নি যে কি যাতুন যেমন হয় একে হতা হবো তো না, ই বন্ধ করা করিব, হতা হন না বন্ধ করা করিব না। অনারা বলি কি জ্ঞান করি কিছুদিন আগদি এঙ্গুর দাড়ি সাহেব দৌড়ি রেঁসারা টাইম দেবে কিন্তু হদিনত দেয় ইঙ্গা সন নরা। আর চাই আর দেশত তুমি যে মুসলমানসকল শান্তিতে বসবাস করো, আর মুসলমান নয় শুধু হিন্দু বুদ্ধ যারা আছে বেগুন বসবাস করো, বেগুন জাদ্যমতে পালন করো। কে লেখে মারামারি হাঙ্গামা দহার আর তুন এই পরিবেশন যারা ইত্যাদিব তারা হলে চিন্তা করা করিবে যে বেয়াদব পে করার লাগতে মেরে ফেলাই দিয়ে করিব, দরকার নেই। ঠিক আছে না? আল্লাহ